ভারত যে দাবি করে 16ই ডিসেম্বর তাদের একটা বিজয় বা তাদের একটা জয়ের দিবস বা তারা এই সময়ে অর্জন করছে, বিজয় অর্জন করছে, এ কথাটা কি মিথ্যা নাকি? এই কথাটা 100% সত্যি। বা পাকিস্তানের লগে বাংলাদেশের যুদ্ধ বাজাইছে ভারতে। আপনি যদি বাংলাদেশের ভৌগোলিক এরিয়া দেখেন তাহলে দেখবেন মানে সবচেয়ে বেশি প্রয়োজন এই এলাকাটা, বাংলাদেশের এরিয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন ভারতের। এরা সব মানে একটা দুধের বাচ্চাও বুঝে, যে মনে করেন রাজনীতি বুঝে আর কি। ঠিক আছে, এখন আইন মূল কথায়। কেমনে ভারত দাবি করে যে তাদের বিজয়টা? দেখেন, যুদ্ধটা তারা বাজাইছে, ওই উস্কানিতে বাঙালিরা পাও দিয়া মনে করেন যে আমগো লাস্টে দিয়ে আমও গেছে, সালাও গেছে। ঠিক আছে, এখন তারা আমগো মাঝখান দিয়ে আমগো জীবন গেল, আমগো মা বোনকে ইজ্জত গেল। ঠিক আছে, কিন্তু লাভ হয়েছে কার? ভারতের। কে? ভারত কেমনে দাবি করে? এবার আসেন মূল কথায়। যখন পাকিস্তানিরা, পাকিস্তানের তখনকার তৎকালীন জেনারেল ছিল ইয়াইয়া তাকি, তারা যখন তাদের কাছ থেকে তারা আত্মসমর্পণ করার জন্য তারা যে ডকুমেন্ট রেডি করে বা একটা রেডি হয়, ছোটোখাটো একটা গোল টেবিল রেডি হয় যেখানে তারা আত্মসমর্পণ করব। ওখানে আত্মসমর্পণের ভিতরে কে থাকার কথা? বাংলাদেশি হইয়া কে থাকার কথা? বাংলাদেশি জেনারেল থাকার কথা। কিন্তু বাংলাদেশি জেনারেল ওইখানে ছিল না। ওই সময় তৎকালীন বাংলাদেশি জেনারেল ছিল জেনারেল ওসমানী। ঠিক আছে, কিন্তু ওই জায়গায় বাংলাদেশি জেনারেল উপস্থিত ছিল না। বাংলাদেশি জেনারেলের অনুপস্থিত রেখে ওই জায়গায় উপস্থিত ছিল পাঞ্জাবের জেনারেল, ইন্ডিয়ান জেনারেল। আরে ভাই, কোন একটা দেশে বাস করেন? আমগো দেশে যুদ্ধ করলাম, আমরাই সব করলাম, অথচ আমগো এই শান্তি চুক্তিতে বা তারা যে আমার কাছে আত্মসমর্পণ করবো ওইটাতে বলে আমরা উপস্থিত নাই। তার মানে বোঝা যেতেছে ওই সময় থেকেই শুরু করে তারা আধিপত্য শুরু করে দিছে। ভারত বাংলাদেশের উপরে হস্তক্ষেপ ওই সময়তে চালানো শুরু করছে। তারা মূল টার্গেট ছিল যে পাকিস্তানরে বাংলাদেশ থেকে আলাদা করবো, তখনই আমরা তাদের উপরে হস্তক্ষেপ করতে পারবো, তাদের ব্যবহার করতে পারবো। আর পাকিস্তান যদি আমগো সাথে থাকতো, তারা জীবনও মনে করেন যে সাহস করলো নাইলে যে আমগো উপরে হস্তক্ষেপ চালাইতো বা আমগোরা ব্যবহার করতো, এটা কোনোভাবে ভারত সাহস করলো নাইলে। ঠিক আছে, আপনি দেন। আর ওই মুক্তিযুদ্ধর যে লিখিত অভিযোগটা যেখানে তারা আত্মসমর্পণ করবো, এখানে কি লেখা উচিত ছিল? এখানে লেখার থাকার কথা ছিল যে মুক্তি বাহিনীর কাছে পাকিস্তানি হানাদাররা, পাকিস্তানি বাহিনী, তাকির বাহিনীরা আত্মসমর্পণ করছে। কিন্তু ওইখানে না, এই জায়গায় লেখা ছিল যে ইন্ডিয়ান উমুক জেনারেলের কাছে পাকিস্তানি বাহিনী, তাকির বাহিনী আত্মসমর্পণ করছে। এটা কি একটা হইল ভাই? তার মানে বোঝা যাইতেছে ভাই আমগরে এই ভুলভাল বুঝাইয়া ভাই আর কত ভুলভাল বুঝাইবো। সবচেয়ে বেশি আমগরে যে ভুলভাল বুঝাইছে এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার। কারণ আমরা বুঝেই দেখছি আওয়ামী লীগ সরকার এই চোদানির পুতারা আমগরে এরম ভুলভাল বুঝাইছে, আমরা মনে করেন যে অন্ধ হয়ে গেছি। আর কিছু পোলাবেনের মাথার ভিতরে তো মনে করেন যে কুত্তার ভিতরে কুত্তাই মুইতে দিছে, এটিরে মনে করেন যে কোনোভাবে আপনি বুঝাই শেষ করতে না। অতএব ইন্ডিয়া আমগো শত্রু, ইন্ডিয়া আমগো শত্রু, ইন্ডিয়া আমগো শত্রু, এটার কোনো বিকল্প নাই। আরেকটা কথা, আপনি ইন্ডিয়ার একটা মুসলমান, ইন্ডিয়াতে মুসলমানরা ব্যাপক নির্যাতন হয়, কিন্তু আপনি একটা ইন্ডিয়ান মুসলিমদের জীবনও দেখবেন না বাংলাদেশের পক্ষে কথা কইতে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা তো ইন্ডিয়ার পক্ষে কথা কয়। বাংলাদেশের কিছু মুসলিম, কিছু না অনেক মুসলিমরা আছে, তারা মনে করেন যে ইন্ডিয়ার দালালি করে। ঠিক আছে, আবার তারা দেশপ্রেম বুঝায় মানে তারা তাগো ভিতরে দেশপ্রেম আছে, তাগো ভিতরে কোনোভাবেই দেশপ্রেম নাই। যে ভারত আমগরে মনে করেন যে পিঠের চামড়াটা বেড়ে তুলে লাইছে, তুলতে আমগরে এখন কঙ্কালটা আছে আমগো শরীরে। হিসাব করতে গেলে বাংলাদেশের এখন কঙ্কালটা আছে, তারা চামড়া লয়ে গেছে গা, গোস্ত লয়ে গেছে গা, এখন কঙ্কালটা থুয়ে গেছে। তারপরে ওই সুদানির ভূতেরা তার বাপের পক্ষে কথা কয়। আমগো কথা হয়েছে আমগো পূর্বপুরুষ তো পাকিস্তানি বা দাদার পাকিস্তানি, দাদার বাপেরা পাকিস্তানি ছিল, পূর্ব পাকিস্তানি ছিল নাম। ঠিক আছে, আমরা কোনো না কোনো সূত্রে বাংলাদেশে যারা দাবি করে যে আমরা উম্মক, আমরা তুম্মক, তারাও পাকিস্তানি, তারা অস্বীকার করবো কেমনে? তার দাদারা কোন দেশে ছিল জিগাইন তো। ঠিক আছে, বিষয় এটা না, বিষয় হয়েছে পাকিস্তান আমগো, বর্তমানে পাকিস্তান আমগো বন্ধু, বিষয়টা এমন না। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া যে আমগো শত্রু, এইটা কেমনে আপনারা না মানতে নারাজ? বর্তমানে কিন্তু পাকিস্তান আমগো শত্রু না, অতীতে পাকিস্তান আমগো শত্রু ছিল। ঠিক আছে, তারা তাকে ভুল স্বীকার করছে, অনেকবার ভুল স্বীকার করছে। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া যে তলে তলে যে আমগরে মনে করেন যে বাঁশের উপরে বাঁশ দিয়ে গেছে, এই সুলতানের পুতকে মাথা ধুয়ে না। না, আমার হিসাবে মনে করেন কি জানেন, বাংলাদেশে থাকা যত ভারতের দালাল আছে ওই সুলতানের পুতো করে ধরে বাঁশ দেন, তাইলে মনে করেন যে শিক্ষা হইব।